ভন্ডামি আর রাত্রে মারে গাজায় তার ইমানি আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা? আরে মুসলমান, যাইবেন, বাধা তো নাই দরবারে যাওয়ার, কিন্তু আল্লাহওয়ালাদের কাছে যান, হাতে 3 মাসের বুজুর্গদের কাছে যান। কে কইছে আপনার ভণ্ড বাবার কাছে যাইতে? আপনি যদি আল্লাহওয়ালার কাছে যান তো মারিফত হাসিল করার সঠিক রাস্তা পাবেন। গাঞ্জা বাবার কাছে গেলে কইব আমি তো আধা মন খাইয়া আল্লাহর মারিফত পাইছি। তুই যদি 1 মন খাইতে পারোস, আধা মন আমার হাতে দিতে পারো, তাহলে আল্লাহর পরিচয় পাইবি। কথা ঠিক না? এটা বলতেছিলাম যুবক ভাইরা, আমরাও পারি এই বাবার নামে জিকির, কিন্তু করি না। কারণ জিকির করতে হয় কার নামে? এখনো কথা কইবা না যুবকেরা? জিকির করবো কার নামে? আল্লাহ তাআলা আমাদেরকে সঠিকটা বোঝার তৌফিক দান করুক, বলেন আমিন। রাগ করলেন নাকি আপনারা? কি মুরব্বী বাজানা রাগ করলেন? যুবক ভাইরা রাগ করছো নাকি তোমরা? আরে সময় তো নাই, এখনই সময়। গুনাহ থেকে ফিরে আসো। কখন তওবা করবা? তুমি আমি কত গুনাহ করি, কেউ না জানলেও জাননেওয়ালার মালিক কয়জন? একজন। তিনি কে? এই জন্য যুবক ভাইদেরকে একটু বলে যাই, ও যুবক ভাইরা, দুনিয়ার ভিতরে রং তামাশায় মুখে পইরা আখিরাতের কথা ভুইলা গেলা। আজকে দুনিয়ার সব জায়গার মধ্যে আদর্শবান মানুষের বড় অভাব। যে বিষয়টা তোমাদেরকে বুঝাইতে চাই, তবে যুবক ভাইরা, সব জায়গায় তো আর মুরব্বীরা নেতৃত্ব দিবে না। সব জায়গার ভিতরে যুব সমাজকে আগায় যেতে হবে। এই জন্য নিজেদেরকে আগে ভালো হয়ে যেতে হবে, আমাদেরকে নামাজ দিতে হবে। কি যুবক ভাই, কথা ঠিক কিনা? এই জন্য আজকের মাহফিলে রব নিয়ে আসছে, কোন যুবক উঠা যাইতে পারবে না। প্রধান বক্তা আলোচনা করবেন, এরপরে তওবা কইরা মালিকের কাছে ক্ষমা চাইয়া গুনাহের কাছ থেকে ফিরে আইসা তারপরে তুমি বাড়িতে যাইবা। আর গুনাহ করবার নিয়ত করা যায় তো যুবক ভাইরা? মনে দুঃখ নিয়ে বলতে হয়, সময় তো হাতে লম্বা নাই। তারপরও যুবকদেরকে বলে যাই, ও যুবক ভাই, দুনিয়ার ভিতরে এমন একটা সময় ছিল, যেই সময়ের ভিতরে প্রত্যেকটা যুবক প্রতিযোগিতা করত, কে কত বেশি আল্লাহর হুকুম মানতে পারে, কে কত বেশি দ্বীনের উপর চলতে পারে, কে কত বেশি নিজের জীবনটাকে নবীজির সুন্নতের সাথে সাজাইতে পারে। কিন্তু আজকের যুবকদের কি হয়ে গেল? আজকের যুবকেরা প্রতিযোগিতা করে কে কার চাইতে বেশি ফ্রি ফায়ার পাবজি খেলতে পারে। আছে না নাই? কে কার চাইতে বেশি নিজের মাথার চুলের কাটিংটা অমুক প্লেয়ারের নামে সাজাইতে পারে, এটার প্রতিযোগিতা চলে। কি যুবক ভাইরা, কথা ঠিক বললাম না ঠিক বললাম? মাথার চুলের কাটিং এমন ভাবে সাজায়, এই দিক দিয়ে একদম স্টেডিয়াম বানায়, 2 দিক দিয়ে স্টেডিয়াম বানাই ফেলছে, একদম মানে চান্দি বেড়ে গেছে। মাঝখান দিয়ে একটা রেল লাইন বানায়, একটা কাটা দেয় আর কি, ডিজিটাল ফ্যাশন আছে না? এরকম স্টেডিয়াম বানায়, মাঝখান দিয়ে আবার একটা কাটা দিয়ে রেল লাইন, উপরে আবার পাখির বাসা। কি যুবক ভাই, কথা ঠিক কইলাম নি? একজনকে জিজ্ঞাসলাম, কি ভাই এত ডিজাইন লাগাইছো সুন্দর করে, এটা কিসের ডিজাইন? হুজুর নেইমারের কাটিং লাগাইছে। এরে যুবক ভাই, মজা নেওয়ার জন্য বলতেছি না, শিক্ষা গ্রহণ করো। দুনিয়ার মধ্যে যার মহব্বত করে দেহকে সাজাইতেছ, ওই কিয়ামতের ময়দানে ওর যে ফয়সালা হবে, যেখানে যাবে তোমাকেও সেখানে যেতে হবে। কারণ দুনিয়াতে যে যার মহব্বত করে তার সঙ্গে তার হাসর হয়। নবীজি বলছেন, আমার মহব্বত রাখবা, আমার সুন্নতগুলা মানবা, তো আমি নবীর সঙ্গে জান্নাতে থাকবা। সুবহানাল্লাহ। এই জন্য যুবক ভাইরা, দেহটাকে কার সাথে সাজাইতে হবে? নবীজির সুন্নতের তরিকার সাজে। মনে থাকবে ইনশাআল্লাহ? কথা বলে না, থাকবে ইনশাআল্লাহ? তুই হাত জোগায় রবকে দেখা দাও, ইয়া আল্লাহ আমাদেরকে সুন্নতি জিন্দেগি বানায়া দাও। জোরে বলেন আমিন। যুবক ভাইরা বলতে পারো, হুজুর নিজের জীবনটাকে যদি সুন্নতের তরিকায় সাজাই তাহলে কি হবে? বয়ান কইরা বলার সময় হবে না, একটু ছন্দ দিয়া তোমাদেরকে বইলা যাই। আল্লাহর হুকুম নবীর সুন্নত শক্ত করে ধরো, জীবনটাকে নবীর রঙে রঙিন কইরা গড় গড়লে কি হবে? সেই কঠিন হাসর ময়দানেতে সুপারিশ পাবে নবীর। থাকতে সময় হিসাবে মিলাও, আপন আপন জিন্দেগির হিসাব মিলানোর দরকার আছে না নাই? আর জোরে বলেন, আছে না নাই? ও মুসলমান, ভালো করে মনে রাখবেন, ক্ষণিকের তোরে যতই করোনা বাড়াই, কবরেতে গেলে সেই দিন পাইবা না রে হাই। কথা ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? ক্ষণিকের তোরে যতই করোনা বাড়াই, কবরেতে গেলে সেই দিন পাইবা না রে হাই। সেদিন সাপে চোতে কামড়াইবে তোমার মায়ার এই শরীর। থাকতে সময় হিসাবে মিলাও, আপন আপন জিন্দেগির ভাই। বাড়ি গাড়ি সুন্দর নারী সবাই হবে পর, আসল বাড়ি গোরস্থানে মাটিরই না ঘর। কথা ঠিক কিনা? ও ভাই, জোগাড় কিছু করছো নাকি? তুমি জোগাড় কিছু করছো নাকি? মালসামানা নিজ বাড়ির। থাকতে সময় হিসাবে মিলাও, আপন আপন জিন্দেগির। আল্লাহ তাআলা ওই কবর জগতে যাওয়ার আগে আমাদের সকলকে সেই কবরের সামানাপত্র তৈরি কইরা কবরে যাওয়ার তৌফিক দান করুক। জবান খুলে পড়েন আমিন। বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, যে কথাটা আপনাদেরকে বলতেছিলাম, কষ্ট হইতেছে?
আদর্শবান মানুষ এই পৃথিবীতে তৈরি করতে চাইলে মুসলমান আদর্শবান বাবা লাগবে, আদর্শবতী মা লাগবে। দুইজন যদি ইমানদার হয়, দুইজন যদি আল্লাহওয়ালা হয়, দুইজন যদি নামাজি হয়, তাহলেই তাদের ঘর থেকে জন্মগ্রহণ করবে এমন একটা সন্তান, যেই সন্তান তামাম দুনিয়া আলোকিত করবে। যেই রকম আলোকিত করেছিল বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি, যেই রকম আলোকিত করেছিল জুনায়েদ বাগদাদি রহমাতুল্লাহি আলাইহি, যেমন আলোকিত করে